বন্ধুরা, যদি তোমরা ইউটিউবে ভিডিও দেখার শখ রাখো তো তোমরা ভুবন বামকে তো সবাই চেনো। চলো মেনে নিলাম যে ভুবনের নাম সবাই জানো না, কিন্তু তোমরা বিবিকে বাইন্সের নাম তো শুনেছো। যদি তাও না শোনো তো কোনো ব্যাপার না, আজ আমি ভুবন বাম যে বিবিকে বাইন্স ইউটিউব চ্যানেলের ওনার তারই সাকসেস স্টোরি শোনাবো। ভুবনের জন্ম 31শে জানুয়ারি 1993 সালে দিল্লির একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে হয়েছিল। ভুবনের শুরু থেকেই পড়াশোনা করতে ভালো লাগতো না, কিন্তু হ্যাঁ, সে তার বন্ধুদেরকে কমেডি করে এন্টারটেনমেন্ট করাতে পরিচিত ছিল। এমনিতেই শুরু থেকেই ভুবন সিঙ্গার হতে চেয়েছিল, কিন্তু ইন্ডিয়াতে যে কোনো বাবা মাই চাইতো যে তার ছেলে কমসে কম গ্র্যাজুয়েশন করে নিক, তারপরেই তার অন্য কোনো প্যাশনের কথা ভাবা যাবে। কারণ তাদের মনে হয় গ্র্যাজুয়েশনের পরেই কেরিয়ার সিকিউর হয়ে যাবে। এই চিন্তাভাবনার জন্যই ভুবনের বাবা মাও চাইতো সে আগে পড়াশোনা কমপ্লিট করুক, তারপর তার অন্য প্যাশনের কথা ভাবুক। ভুবনও তাদের মন রাখার জন্য 10th পর কমার্স নিয়ে অ্যাডমিশন নিয়ে নেয়। তারপরেই ভুবন ফার্স্ট ইয়ার থেকেই তার প্যাশনকে ফলো করে দিল্লির একটা রেস্টুরেন্টে অ্যাজ এ মিউজিশিয়ান হিসাবে জয়েন করে। তার পরিবারের কাছেও তার সিঙ্গিংয়ে সাপোর্ট না পাওয়ার জন্য সে মিউজিকের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করাও ইউটিউব থেকেই শেখে। ভুবন একবার একটা গান গেয়ে সেটা তার ফেসবুক পেজে আপলোড করে দেয়, আর সেটা মোটামুটি ভাইরালও হয়ে যায়। আর তার সেই ভিডিওটা ফক্সস্টার স্টুডিওর একজন দেখে আর তাকে তাদের কোম্পানিতে গান গাওয়ার একটা সুযোগ দেয়। ভুবন ফক্সস্টার কোম্পানির অফার দেখে তো খুশিতে পাগল হয়ে যায়, আর টানা 10 দিন কন্টিনিউ পরিশ্রম করে তার 7টি গান গায়। কিন্তু কোনো কারণবশত ফক্সস্টার কোম্পানির তার কোনো গান পছন্দ হয় না। তারপরেও তারা ভুবনকে রিজেক্ট করে দেয়, আর তারপর সে খুব আপসেট হয়ে পড়ে। তখন সে এই ঘটনাটি মনে করে একটা ইন্টারভিউতে বলে যে কারোর জন্য ফ্রিতে কোনো কাজ করো না, হোক না সেটা তোমার পছন্দের কাজ। তারপর ভুবন তার ফোনের ফ্রন্ট ক্যামেরা অন করে একটি ফানি ভিডিও বানায়, আর সেটা ইউটিউবে বিবিকে বাইন্স নামে একটা চ্যানেল বানিয়ে আপলোড করে দেয়। সেই ভিডিওতেও খুব বেশি রেসপন্স আসেনি, কিন্তু সে থামেনি, কন্টিনিউ আরও 4টে ফানি ভিডিও বানায় আর আপলোড করে দেয়। সেই সময় তার বন্ধুরা তাকে বলতো এসবে কিচ্ছু হবে না, ফালতু কাজ এসব, কেউ এসব পছন্দ করবে না। কিন্তু ভুবন সেসব কথা ইগনোর করে তার প্যাশনকে ফলো করতে থাকে। কন্টিনিউ 4টে ভিডিও আপলোড করার পর একটা ভিডিওতে 15টা লাইক আসে, যেটায় ভুবনের মধ্যে কিছুটা কনফিডেন্স আসে যে চলো, কেউ তো তার ভিডিও পছন্দ করছে। তারপর থেকে ভুবন কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকে। একদিন ভুবনের একটা ভিডিও পাকিস্তানের একটা কলেজে ভাইরাল হয়ে যায়, যেটা থেকে তার পরিচয় তৈরি হতে শুরু হয়, আর মানুষ তার চ্যানেলকে ভালোবেসে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে শুরু করে। ব্যাস, তখন থেকে ভুবন আর পিছন ঘুরে দেখে না, শুধুই সাকসেস হতে থাকে। আর আজ বিবিকে ওয়াইন্স চ্যানেলে আনুমানিক 26 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে, যেটা শুরু করেছিল 2015 সালের 20 জুন। আজ তার প্রতিটা ভিডিওর ভিউজ 70 থেকে 80 মিলিয়ন। তার প্রতিটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই হিট হয়ে যায়। তো বন্ধুরা, ভুবন বামের এই সফলতা আমাদের জীবনেও কিছু শেখায়, যে কখনো নিজের প্যাশনকে ছেড়ো না, নিজের প্যাশনকে নিজের কেরিয়ার তৈরি করো। বন্ধুরা, এই দুনিয়ায় যত সাকসেসফুল মানুষ আছে তারা প্রত্যেকেই নিজের প্যাশনকে নিজের ক্যারিয়ার বানিয়েছে। সেটা সচিন টেন্ডুলকার হোক বা অমিতাভ বচ্চন বা বিল গেটসই হোক না কেন, সেই জন্যই তারা তাদের নিজের নিজের ফিল্ডে সাকসেস হতেই চলেছে। বন্ধুরা, একটা কথা মনে রেখো, সাকসেস তারাই হয় যারা তার স্বপ্নের জন্য পরিশ্রম করার ক্ষমতা রাখে।